ওস্তাদ বলতেছে যে আপনার নাই মাটি রোগে আক্রান্ত হয়েছে, এটা কি সত্য কথা? ও সেরে গেলে ভালো যাবে, ছেড়ে গেলে ঠিক যাবে? আরে সর্বনাশ, সেটা নয় হলো, আমরা অনেকদিন ধরে বড় কোনো কাজ হাতে পাচ্ছি না, মানে আজকে একটা ভালো মালদার পার্টি ধইরা অনেকদিন বইয়া বইয়া খাইতে হইব, বুঝতে পারছেন? কি বলেন? ঠিক আছে হ্যাঁ, এটাই তো করতে হইব। ওস্তাদ, আপনার তো অমিতাভ বচ্চনের মতন দেখতে। আমি তো অমিতাভ বচ্চনের ভাই। সত্যি কথা? আরে সর্বনাশ, আপনার কথা শুনে মনে হইল দেহটা পুরো শান্ত হইয়া গেল। উস্তাদ, একটা শব্দ শোনা যাইতেছে, একটা মোটরসাইকেল আসতেছে। এই মোটরসাইকেলটা ধরি গাড়িটা ওর কাছ থেকে লইয়া ওর টাকা পয়সা যা আছে না সব কাইডা কুইডা নিতে হইব, বুঝতে পারছেন তো? আপনার তো বুঝানোর দরকার হয় না, কিন্তু তারপর আপনাকে বোঝাতে হয়, কারণ আপনি তো মাঝে মধ্যে ভুলে যান। আপনার আবার ওই যে মাটির সমস্যা, সেটা আমরা জানি। কি সমস্যা তোমার? তুমি এত বকো কেন, ঘন বকো কেন? হ্যাঁ, ওস্তাদ দেরি করলে হইব না, আমাদের খুব দূরত্বর সাথে কাজটা করতে হইব। তো চলেন যাই। চলো যাই, যাও। কি রে, আগে থেকে ফেসে গেলাম নাকি? এই সন্ধ্যের সময় যাচ্ছে ধর। ঠিক আছে গুরুজি, আপনি যেটা কইছেন ওইটাই সত্যি। তোর কাছে যা যা আছে সব আমাকে লগে দিয়ে দে। দ্রুত দে, দ্রুত দে, অত সময় নাই তোর সাথে কথা কইব। তাড়াতাড়ি দে দিদি। কথা কল না কেন, কথা কল না কেন? সব ধরে নষ্ট ধরে। তুই উস্তাদ আমি একজন এসআই কামরুল, ঠিক আছে? এসআই কামরুলের সাথে এসব করিস, আজকে বুঝবি, টের পাবি, ছাড়াই নিয়ে যেতে পারবি। আর বহুদিন ধরে খুঁজি তোদের মতন এইসব কাহিনী, ঠিক আছে? স্যার, স্যার আমাদের অস্ত্র জমা দিচ্ছি স্যার। এই সত্য স্যার অস্ত্র জমা দিচ্ছি স্যার। আমরা কইলে যাইতেছি, আপনি উস্তাদে ধরছেন, উস্তাদে নিয়ে বসেন। তোরা আছে থানা নিয়ে যাবো, নিয়ে যে একদম পা উপর মুখে দিয়ে ঠ্যাং নিচে মুখে দেবো, ঠিক আছে? দিয়ে বাড়াবো তোরে, এই তো ছেলেবেলা।